বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত বংশবাটি অঞ্চলের অজগরপাড়ার 17 ও 16 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাকির হোসেনের সমর্থনে অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা। সভাকে ঘিরে এলাকায় যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই জনসভা থেকেই বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রায় 50 জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব। আজকে আমাদের 16 এবং 17 নম্বর বুথে জাকির হোসেন সাহেবের নির্দেশে আজকে আমাদের পথসভা ছিল। সেই পথসভা আপনারা দেখলেন যে আমাদের সেই পথসভা জনসভায় রূপান্তরিত হয়েছে। মহিলা থেকে শুরু করে ছেলে মহিলাদের ভিড়টা আপনারা দেখলেন কি পরিমাণে মহিলাদের ভিড়। দেখলাম যোগদান হলো। কোন দল থেকে যোগদান করালেন? আমাদের এখানে কংগ্রেস থেকে যোগদান করলো। আচ্ছা, প্রায় 45টা ভোটার আমাদের বাইরে ছিল দলের, সেইগুলো আজকে জয়েন করলো এবং আমাদের কংগ্রেসের 2-1টা লিডার থাকবে, বাকি ভোটার নয়। ভোটার আমাদের 95%ই এখন তৃণমূল দেখে সব একে একে যোগদান করছে। না এই হিসাবে আমাদের তৃণমূলের শক্তি কমবে না। আমাদের এখানে মেন ভোট হচ্ছে জাকির সাহেবকে দেখে। নেতাকে কর্মীকে গেল কোথায়, কি কোথা থেকে কোথায় গেল সেটা বিষয় নাই। বিষয় আপনারা জানেন আমাদের জাকির সাহেব এলাকায় সার্বিকভাবে উন্নয়ন করেছে না। এই মানে কোন বুথে বিরোধী আছে, কোন বুথে নাই সেটা দেখেনি। প্রত্যেকটা বুথে একভাবে কাজ করেছে এবং প্রত্যেকটাই ভোটার জাকির সাহেবের সৈনিক। সেক্ষেত্রে আমাদের আশা করছি আয়রন বংশবাড়িতে এগুলো কোনো এফেক্ট করবে না। অবশ্যই আয়রন বংশবাড়িতে লিড হবে। আপনার নাম? আমার নাম আতারুল শেখ। কোথায় প্রোগ্রাম? আপনি কে? আমি প্রাক্তন যুব জেনারেল সেক্রেটারি এবং বর্তমান মেম্বারের প্রতিনিধি। আজকের এটা কি জনসভা হলো আপনাদের? এটা পথসভা। তো আপনারা লোকজন তো দেখলেন কি পরিস্থিতি, সব জনসভায় রূপান্তরিত হয়েছে আজকের পথসভা। কটা বুথ নিয়ে হয়েছে? 2টো বুথ নিয়ে আমাদের 16 এবং 17 বংশবাটি অঞ্চল। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।